বিদায় বেলা মা বলেছে, বাবা কখনো মিথ্যে আশ্রয় নিবে না, তাই আমি মিথ্যা বলিনি। ডাকাত তার হাত ধরে তখন তাদের উস্তাদের কাছে নিয়ে বলল, উস্তাদ শুনুন এই বালকের কাহিনী। উস্তাদ বালকের দিকে তাকিয়ে বলল, কি কাহিনী তোমার হে বালক? তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলল, লাল গোলাপ শুভেচ্ছা। বন্ধুগণ, একজন সফল রাষ্ট্রনায়ক হওয়ার চেয়ে একজন সফল বাবা হওয়া কঠিন। একটি দেশ গড়ার চেয়ে একটি ঘর বাঁধা বড় কঠিন। তাই একজন আদর্শ মায়ের বড় প্রয়োজন। তাই একজন বলেছিলেন, তোমরা আমাকে একটি আদর্শ মা দাও, আমি তোমাদের একটি আদর্শ জাতি দেব। বন্ধুগণ, ইতিহাস আমাদের শিক্ষা দেয় যে একজন নারীর অবদানে বড় বিপ্লব সাধিত হয়। তাই শুনুন, হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি যখন ছোট বালক, তখন তার মা তাকে আদর্শ শিক্ষা দিয়েছে। তিনি একবার জাহাজে আরোহণ করে মাদ্রাসায় যাচ্ছিলেন। হঠাৎ জাহাজে ডাকাত হামলা করলো এবং যাত্রীদের সব টাকা লুটে নিল। বালক জিলানী তখন ভয়ে কাচুমাচু হয়ে বসে আছে। এক পর্যায়ে ডাকাত তার দিকে তাকিয়ে তামসা করে বলল, কিরে বালক, তোর কাছেও কি টাকা আছে? ডাকাত ভাবতেও পারেনি যে তার কাছে টাকা থাকবে, কিন্তু বালক জিলানী অবাক করে দিয়ে বলল, হ্যাঁ চাচা, আমার কাছে 40 দিনার আছে। ডাকাত বিস্ময়ে বিমর হয়ে বলল, কি বলছো খোকা, এত টাকা তোমার কাছে কোথায় আছে? বালক জিলানী বলল, কেন চাচা, আমার জামার আস্তিনে মা সেলাই করে দিয়েছে। ডাকাত বলল, হে বালক, তুমি এত সহজে বলে দিলে কেন? তুমি না বললে তো আমি জানতাম না, তুমি না বললে তো আমি সন্দেহ করতাম না। এবার বালক জিলানী বলল, বিদায় বেলা মা বলেছে, বাবা কখনো মিথ্যে আশ্রয় নিবে না, তাই আমি মিথ্যা বলিনি। ডাকাত তার হাত ধরে তখন তাদের উস্তাদের কাছে নিয়ে বলল, উস্তাদ শুনুন এই বালকের কাহিনী। উস্তাদ বালকের দিকে তাকিয়ে বলল, কি কাহিনী তোমার হে বালক? তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলল, চাচা, আমার কাছে 40 দিনার আছে। এই কথা শুনে ডাকাত প্রধান তার মাথায় হাত রেখে বলল, আছে বুঝলাম, তা তুমি এমন অকপটে বললে কেন? তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলল, আমি আমার মায়ের আদেশ পালন করেছি মাত্র। বিদায় বেলা মা বলেছে, হে বৎস, কোনোদিন মিথ্যা বলবে না। এই কথা শুনে ডাকাত প্রধান কান্নায় ভেঙে পড়লেন এবং আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, এই অবুঝ বালক তার মায়ের এত অনুগত, আর আমি পরিণত বয়সেও তোমার নাফরমানিতে মগ্ন। তাই তওবা করছি, আর কোনোদিন ডাকাতি করব না। বন্ধুগণ, একজন আদর্শ মায়ের কারণে একটি ডাকাত দল ভালো হয়ে গেল। তাই কবি বলেছেন, কোন কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।